পার্ট টিচার, স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ান। দেখেন, টিচার প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ স্টুডেন্ট, তৃতীয় শব্দ গার্ডিয়ান। মাঝখানে কিন্তু আমার ছাত্র পড়তেছে। প্রথমে শিক্ষক আসছে, এরপরে ছাত্র, তারপরে আমার গার্ডিয়ান চলে আসছে, অভিভাবক চলে আসছে। তো এই তৃণমূলের মেহনত যখন এক হয়ে যাবে, তখন আমার সন্তানটা উন্নতির শিখরে পৌঁছাবে। উস্তাদ মেহনত করলো, টিচার মেহনত করলো, বাচ্চা এইভাবে মেহনত করলো না, বা গার্ডিয়ান মেহনত করলো, বাচ্চা ওভাবে করলো না, তাহলে আমরা কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারবো না। আমি শিক্ষক হিসেবে আমারও দায়িত্ব বাচ্চাকে পরিপূর্ণভাবে তাকে রুটিনের ভিতর ঢুকায় লেখাপড়া করার, পরিচালনা করা। তেমনি গার্ডিয়ানদেরকেও, প্রত্যেক অভিভাবকেরও এটা দায়িত্ব যে আমার বাচ্চাকে আমার সময় দিতে হবে। অনেকে বলে থাকেন বাসায় পড়তে চায় না, খেলা করে, লেখাপড়ায় মন কম। আমি আপনাদের কাছে এটা আবেদন রাখব যে আমরা যদি সময় দেই, ও আমাদেরকে সময় দিবে। আমাদেরকে ওকে সময় দিতে হবে, বাবুটাকে নিয়ে বসতে হবে। আমি যদি ওদেরকে সময় দেই, তাহলে ও আমাকে দিবে। আজকে একটু কম দিবে, আগামীকাল কার একটু বেশি দেবে, দেখা যাবে। ওরে আমার সময়টা ওর পিছনে লাগানোর কারণে ও একসময় ঠিকই আমাকে ইনশাল্লাহ সময় দিবে। আমার বাচ্চাটা গড়বে, আগামীর একটা সুন্দর মানবিক মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিখরে পৌঁছাবে। ওদেরকে গড়ার দায়িত্ব এখন আমাদের এবং আপনাদের সবার চেষ্টা মেহনতেই ওর কাঙ্ক্ষিত স্থানে ও পৌঁছাতে পারবে। আর দ্বিতীয় যে কথাটা, আমার বিদায়ী সোনামণিদের জন্য, তোমরা দীর্ঘ 5টি বছর পেলে থেকে নিয়ে পেলে নার্সারি 1, 2, 3 পর্যন্ত আমাদের এখানে লেখাপড়া করছো। অনেক সময় আমরা তোমাদের প্রতি একটু হয়েছি, কঠোর হয়েছি। এটা শুধু তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমাদের উস্তাদদের একটু কঠোরতা তোমাদের শিক্ষাটাকে আরও কিভাবে তোমাদের ভিতরে প্রভাবিত হয়, কিভাবে তোমাদের ভিতরে এর বিস্তার ঘটে, এজন্য আমরা মাঝে মাঝে তোমাদের উপর কঠোর হয়েছি। এটা শুধুই তোমাদের উন্নত জীবনের দিকে লক্ষ্য রেখে, তোমাদের জীবনটা যেন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছায়, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন সুনাগরিক হও, মানবিক মানুষ হও, এর লক্ষ্যেই। তো তোমাদের অল্প কথা শেষ করব। তোমরা আমাদের কারো প্রতি কষ্ট রাখবে না, আমাদের সবাই জন্য দোয়া করবে। আর আমরাও বিশেষভাবে একদম দিল থেকে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। তোমরা সবাই অনেক বড় হও, তোমরা ছেলেরা যারা আছো অনেক বড় আলেম হবা, হাফেজ হবা, মেয়েরা হাফেজা হয়ে যাবা, আলেমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলেরা যারা আছো, এটা বিদায় একটা ক্ষণিকের, এই বিদায় চিরবিদায় নয়। এখান থেকে তোমাদের উচ্চ স্থানে যাওয়ার একটা রেখা মাত্র। তোমরা এখান থেকে হেফজ বিভাগে ভর্তি হয়ে যাবে, কেউ নাজেরা বিভাগে ভর্তি হয়ে যাবে। তোমরা এক একটা বিভাগে এক একজনে ভর্তি হয়ে যাবে। ওখানে সুন্দরভাবে আরও সুন্দর করে, বিগত দিনের থেকেও সামনে কিংবা আরও সুন্দর করে মেহনত করা যায়, আরও সুন্দর করে লেখাপড়া করা যায়, এটা মাথায় নিয়ে তোমরা নতুনভাবে শুরু করবে ইনশাআল্লাহ। তোমরা দোয়া রাখি, তোমরা এক একজন বড় বড় আলেম হও। প্রত্যেকে এমদাদুল্লাহ কাসেমি দামাত বারকাতুহুম হুজুরের মতো একজন বড় বড় আলেম হয়ে যাও, যুগশ্রেষ্ঠ আলেম হও। তোমাদের দ্বারা হাজার লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতের পথে আসবে। এ দোয়া রেখে তোমাদের উন্নত জীবনের কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।